জন্মাষ্টমীর সকালে ঢাকে কাঠি পড়ে গেল লেক কালীবাড়ির দুর্গাপুজোর। তিথি মেনে সোমবার সকালে শুরু হয় কাঠামো পুজো, আরতি সহ বিশেষ পুজোর আয়োজন করা হয়। গত 3 বছর ধরে লেক কালীবাড়ির উল্টো দিকের মাঠে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এর আগে 10 বছর পুজো হতো মূল মন্দিরের ভেতরে। শ্রী শ্রী চণ্ডীতে আছে ভগবতী পরাশক্তি দুর্গা জন্মাষ্টমীতে নন্দগোপের গৃহে যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন। তাই এই তিথি দেবী দুর্গার কাঠামো পূজার পক্ষে অত্যন্ত শুভ। জন্মাষ্টমী উপলক্ষেও লেক কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। রাত 9টার পর শুরু হয় পুজো। পুজো উপলক্ষে গোলাপ দিয়ে সাজানো হয় দেবী কালীর বিগ্রহ। শ্রীকৃষ্ণের জন্মকালে চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না। দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে তার যোগমায়া শক্তির প্রভাবে ক্রমে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে সত্য ধর্মের প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী তাই শ্রী ভগবান ও শ্রী ভগবতীর পূর্ণ আবির্ভাব উৎসব। জন্মাষ্টমীর পুজো উপলক্ষে শয়ে শয়ে ভক্ত মন্দিরে উপস্থিত হন সোমবার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।